জয় হিন্দ। ইংল্যান্ডের সঙ্গে ভারতবর্ষের হতে চলেছে একটি এফটিএ অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যার ফলে ভারত এবং ইংল্যান্ডের যে সমস্ত পণ্য রয়েছে সেগুলি বিনা শুল্কে উভয় দেশে যাতায়াত করতে পারবে। তো নমস্কার বন্ধুরা, আমি অর্ধেন্দু, আপনারা দেখছেন মাস্টার অফ পলিটিক্স। মাস্টার অফ পলিটিক্সে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে ভারত এবং ইংল্যান্ডের ফ্রি ট্রেড চুক্তি নিয়ে বিস্তারিতভাবে। তো চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। 2021 সালে ইংল্যান্ড যখন ব্রেক্সিট থেকে বেরিয়ে যায়, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে যখন বেরিয়ে যায়, তার পরবর্তী সময়ে এটাই হচ্ছে ইংল্যান্ডের আন্তর্জাতিক কোনো বৃহৎ বাণিজ্য চুক্তি যেটা ভারতবর্ষের সঙ্গে করতে চলেছে। কিন্তু অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছে এই চুক্তি ভারতের অর্থনৈতিক নতুন পৃষ্ঠার উন্মোচন করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চুক্তি সত্যি কি ভারতের লাভ হতে চলেছে, নাকি এর পেছনে রয়েছে কোনো রাজনৈতিক কৌশল? তো প্রশ্ন হচ্ছে যে এফটিএ আসলে কি? এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে এমন একটা চুক্তি যেখানে দুটি দেশের মধ্যে পণ্য বা যে সমস্ত সেবাগুলি রয়েছে সেগুলি বিনা শুল্কে বা বিনা ট্যাক্সে যাতায়াত করতে পারে উভয় দেশে, বা আমদানি রপ্তানি হতে পারে উভয় দেশে। এতে কি হয়? এতে আমদানি এবং রপ্তানির যে পরিমাণ সেটা বেড়ে যায়, ব্যবসা দ্রুত হতে থাকে এবং বিনিয়োগের সুযোগ বাড়ে। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে যদি বলি, তাহলে হচ্ছে ধরুন ভারতীয় কোনো কাপড় ইংল্যান্ডে বা যুক্তরাজ্যে রপ্তানি করতে আগে 10% শুল্ক লাগতো, অর্থাৎ 100 টাকা 10 টাকা ট্যাক্স লাগতো। এখন তা শূন্যতে নেমে আসবে, অর্থাৎ কোনো ট্যাক্সই লাগবে না। অর্থাৎ 100 টাকার পণ্য যেটা ভারতে বিক্রি হতো সেটাই এখন ইংল্যান্ডে বিক্রি হবে। তো এবার আমরা জানবো যে চুক্তির শর্তগুলি আসলে ঠিক কী, কে কী পেল এই চুক্তির মাধ্যমে। ভারতের যে সমস্ত দাবিগুলি রয়েছে সেগুলি হচ্ছে টেক্সটাইল, চা, গয়না, ওষুধ রপ্তানিতে শুল্ক কমাতে হবে, শিক্ষা ও সফটওয়্যার সার্ভিসে ভারতীয় কর্মীদের সুযোগ দিতে হবে বা বাড়াতে হবে। অপরদিকে যুক্তরাষ্ট্রের দাবি হচ্ছে হুইস্কি বা বিলাসবহুল যে সমস্ত পণ্যগুলি রয়েছে সেগুলিকে শুল্কহীন করতে হবে, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি বিনিয়োগের সুযোগ দিতে হবে তাদেরকে। তবে সবচেয়ে বড় যে প্রশ্নটা সামনে আসতে শুরু করেছে সেটা হচ্ছে যে ইংল্যান্ডের কোনো পণ্য যখন ভারতবর্ষে প্রবেশ করবে বিনা শুল্কে, তখন ভারতবর্ষের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে যেগুলি ভারতবর্ষে কোনো পণ্য তৈরি করে, তাদের ভবিষ্যৎ কতটা সুরক্ষিত থাকবে বা নিরাপদ থাকবে। এবার আরও একটি প্রশ্ন যেটি সবার সামনে এসেছে বা আমাদেরকে ভাবাচ্ছে, সেটি হচ্ছে এটি কি মোদী সরকারের কোনো কূটনৈতিক সাফল্য নাকি চাপের ফল? কারণ আমরা কিছুদিন আগে দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষকে 9 জুলাইয়ের মধ্যে এফটিএতে স্বাক্ষর করতে বলা হয়েছিল, কিন্তু যদিও ভারতবর্ষ সেটা করেনি, কিন্তু সেটা অবশ্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অর্থাৎ কিছুদিনের মধ্যেই হয়তো আমরা দেখতে পাবো যে ভারত সরকার কিংবা ভারতবর্ষ আমেরিকার সঙ্গে ফ্রি ট্রেড চুক্তিতে স্বাক্ষর করে ফেলেছে। তো এবার আমরা জানবো যে এই বিষয়ে সরকার কি বলছে। সরকারের ব্যাখ্যা হচ্ছে, ভারত আন্তর্জাতিক শক্তি হিসেবে উঠে এসেছে, ব্রিটেনের সঙ্গে সমান মর্যাদার দাবি বা বাণিজ্যের দাবি তারা বা চুক্তি করতে চায়। কিন্তু সমালোচকরা বলছে, ভারতে ব্রিটিশ বিলাসবহুল যে সমস্ত পণ্য রয়েছে সেগুলি ঢুকে ভারতীয় যে সমস্ত দেশীয় বাজার রয়েছে সেখানে একটা ধাক্কা দিতে পারে, কৃষি পণ্য ও মধ্যবিত্ত শ্রেণীর উপর প্রভাব বাড়তে পারে বা পড়তে পারে। তবে এর কিছু ভালো দিকও রয়েছে, যেমন যারা শিক্ষার্থী বা চাকরিপ্রার্থী তাদের জন্য কিছু ভালো খবরও রয়েছে। যেমন যারা ছাত্রছাত্রী তাদের জন্য ইউকেতে ভিসার প্রক্রিয়া সহজই হয়ে যাবে, অর্থাৎ যারা ভারতবর্ষ থেকে ইংল্যান্ডে গিয়ে পড়াশোনা করতে চান তারা অতি দ্রুত সেই দেশের ভিসা পেয়ে যাবেন। কিন্তু আবার অপরদিকে যে সমস্ত ভারতীয় চাকরিপ্রার্থী রয়েছে যারা ইংল্যান্ডে গিয়ে চাকরি করতে চান, তারাও অতি দ্রুত এই সমস্ত ভিসা পেয়ে যাবেন। ইউকের যে সমস্ত প্রতিষ্ঠানগুলি রয়েছে সেগুলি ভারতীয়দের জন্য এক বিশেষ স্কলারশিপ অফার করবে এই চুক্তির পরবর্তী সময়ে। কিন্তু এখানেও একটা বড় প্রশ্ন রয়ে গেছে, সেটা হচ্ছে ভারতীয় যে সমস্ত তরুণরা রয়েছে যারা ইংল্যান্ডের মাটিতে গিয়ে চাকরি করতে চায়, ভবিষ্যৎ করতে চায়, তাদের জন্য তো একটা নতুন দরজা খুলে দেবে সুযোগের। কিন্তু সেই সুযোগটা কি সমাজের সব শ্রেণীর কিংবা সমাজের সব স্তরের তরুণদের জন্য প্রযোজ্য হবে? প্রশ্নটা সেখানেই। এবার মূল ঘটনার উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, সেটাই এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে যে ব্রেক্সিট ছাড়ার পর যুক্তরাজ্য বা ইংল্যান্ড কেন ভারতের দিকে এমন একটা চুক্তি করতে চাইলো বা ভারতের দিকে কেন ঝুঁকে পড়লো। আসলে ঘটনা হচ্ছে যে ইউরোপ ছাড়ার পর ইউকের বাণিজ্যে সংকট তৈরি হয়, অর্থাৎ ইংল্যান্ডে যে সমস্ত দেশীয় বাজার রয়েছে সেখানে কিছু সমস্যা বা সংকট তৈরি হয়। তারা দেখছিল যে ভারতের বিশাল বাজার এবং প্রযুক্তির যে সমস্ত শক্তিগুলো রয়েছে, তার ফলে তারা যদি ভারতের সঙ্গে এমন একটা চুক্তি করে তাহলে তাদের অনেক লাভ হতে পারে। তবে এই ইংল্যান্ড এবং ভারতের মধ্যে যে সমস্ত ফ্রি ট্রেড চুক্তি স্বাক্ষর হতে চলেছে, এই চুক্তির ফলে এই বিষয় থেকে বাংলাদেশের কিছু শিক্ষা পাওয়ার বিষয় রয়েছে। যেমন বাংলাদেশের কি সেই সমস্ত শিক্ষাগুলি, যেমন ভারত বেশি রপ্তানি করলে বাংলাদেশের প্রতিযোগিতা বাড়বে, অর্থাৎ
ভারত যদি কোনো কিছু ইংল্যান্ডে পাঠাতে চায় সেটা ঢুকবে বিনা শুল্কে, এবং বাংলাদেশকে যদি কোনো কিছু ইংল্যান্ডে পাঠাতে হয় তাহলে সেটা ঢুকবে ট্যাক্স দিয়ে। সুতরাং এখানে একটা প্রতিযোগিতার সৃষ্টি হচ্ছে, যেখানে বাংলাদেশ অবশ্যই পিছিয়ে পড়বে। কিন্তু এই চুক্তি ভবিষ্যতে ভারতের এক নতুন দিগন্ত খুলে দেবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি কোনোভাবে কোনো ভুলবশত ত্রুটি হয়ে যায় সেখানে, তাহলে ভারতের জন্য সেটা খুবই একটা খারাপ খবর বয়ে আনবে। যেমনটা আমরা দেখেছি যে ইংল্যান্ডে যখন ব্রেক্সিট থেকে বেরিয়ে যেতে চাইছিল, যখন তারা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে চেয়েছিল, তখন ইংল্যান্ডে 2021 সালে একটি গণভোট হয়। সেখানকার সাধারণ মানুষ ব্রেক্সিটের বা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়, অর্থাৎ তারাও চাইছিল না যে তারা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ফ্রি ট্রেড চুক্তিতে থাকুক। তো এবার ভারত সরকারকে সেই দিকটা নজর রাখতে হবে যে ভারতের জনগণ কি বলছে, কারণ ভারতের জনমানসেও একটা প্রভাব রয়েছে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় যে এই চুক্তির জন্য ভারত কতটা লাভবান হতে পারে? কমেন্ট করে জানান আমাদের কমেন্ট বক্সে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ।